কমজিত গণসংখ্যা, যেমন আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এইটা, এর পূর্বের শ্রেণীর কমজিত গণসংখ্যা হচ্ছে এইটা, মানে 30, দ্যাট মিনস 30। এখানে আমরা 30টা বসালাম। এরপর হচ্ছে এইচ কোনটা, এইচ হলো আমাদের শ্রেণীব্যক্তিগুলো। এখানে লক্ষ্য করো প্রত্যেকটা শ্রেণী কিন্তু 5 করে, অতএব আমাদের এখানে কিন্তু 5 বসলো। এরপর হচ্ছে আমাদের কি, এরপর হচ্ছে আমাদের এফএম এর মান কি, আমাদের মধ্যকের যে শ্রেণীটা রয়েছে সেই মধ্যকের শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমরা এখানে মধ্যকের শ্রেণী গণসংখ্যাটা বসালাম। এখন খেয়াল করো যে এগুলো আমরা বসানোর পরে আমাদের এই অবস্থাটা দাঁড়ায়। তো আমাদের এখানে 60-এর জায়গায় 60 ঠিকই থাকবে, এবং 35 থেকে 30 যদি আমরা বিয়োগ করি তাহলে সেখানে হবে আমাদের 5, এবং এখানে রয়েছে আমাদের 5, আর নিচে আমাদের কত থাকবে, 20 থাকবে। তো এখন এখানে 5 তো আমাদের ঠিকই আছে, আর এই জায়গায় আমরা যদি একটু কাটাকাটি করি 5-এ আর এখানে 20-এ, তো এখানে কিন্তু 4 হবে, উপরে হবে 1। তো উপরে একটা লেখার দরকার নেই, অলরেডি কিন্তু উপরে আমাদের 5টা আছে। তো উপরে থাকবে আমাদের 5, নিচে থাকবে আমাদের 4, তাহলে 5/4। তো 5কে 4 দ্বারা ভাগ করলে হয় 1.25। তো 1.25 এটা 60-এর সাথে যোগ করলে, 60-এর সাথে 1.25টা যোগ করলে হয় 61.25। এটা হলো আমাদের মধ্যকের মান। আমাদের মধ্যকের মান হচ্ছে 61.25। এখন বলেছে যে গ অংশে বলেছে কি বলেছে, খেয়াল করো, সংক্ষিপ্ত বর্ণনা সহ গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে আমরা কি করব, খেয়াল করো, আমরা এখন গণসংখ্যা বহুভুজ আঁকবো। সেই জন্য কিন্তু আমাদের, আমি এটা একটু সাজিয়ে নিচ্ছি। তো সেই জন্য কিন্তু আমাদের প্রশ্ন থেকে এই শ্রেণীব্যক্তির গড়টা লাগবে এবং গণসংখ্যার গড়টা লাগবে। গণসংখ্যা বহুভুজের জন্য আমাদের মধ্যবিন্দুর গড়টা, এই গড়টা আমাদেরকে বানাতে হবে। তো মধ্যবিন্দুর গড় কীভাবে বানাতে হয় আমাদের চ্যানেলের মধ্যে পূর্ববর্তী অনেকগুলো ভিডিওতে এই ব্যাপারে দেওয়া রয়েছে, তারপরও আমি একটু হাইলাইট করব তোমাদের জন্য। লক্ষ্য করো, এখানে মধ্যবিন্দুর একটা সূত্র রয়েছে, সূত্র হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। এখানে আমাদের ঊর্ধ্বমান হচ্ছে 49, নিম্নমান হচ্ছে 45। এই দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি, 9 এবং 5-এ যোগ করলে হয় আমাদের 13, এবং 4 4 8 1 9, অর্থাৎ 93। 93কে যদি আমি কত দ্বারা, 2 দ্বারা ভাগ করি, কেননা ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2, এই কারণে 2 দ্বারা ভাগ করব। তো 2 দ্বারা ভাগ করলে হয় 47। 9 এবং 5-এ যোগ করলে